আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 12 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটকে সফল করার আহ্বানে সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও তৎপর হয়ে উঠেছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও গণসংগঠন। সিটু সহ একাধিক শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে সোমবার আগরতলা শহরে অনুষ্ঠিত হয় মিছিল। ধর্মঘটের সমর্থনে রাজ্যে বিভিন্ন কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন সিটু নেতৃত্ব। মিছিলে অংশ নিয়ে বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে সেই নীতির পরিবর্তনের দাবি জানান ট্রেড ইউনিয়নগুলির নেতৃত্ব। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট। বিজেপি দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে, কর্মহীন দেশে পরিণত করেছে, শিল্প কারখানা বন্ধ এবং তারা যে নীতি নিয়েছে এই নীতির বিরুদ্ধে গোটা দেশে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো, কৃষক সংগঠন, অন্যান্য গণ সংগঠন মিলে তারা ধর্মঘট আহ্বান করেছেন। এই ধর্মঘট সফল করে তোলার জন্য আমরা মিছিল করব এবং পথসভা করব, মানুষের দৃষ্টি আকর্ষণ করব। এখন পর্যন্ত কিরকম ছাড়া পেলেন? আমরা সারা রাজ্যে ব্যাপক হারে মিছিল মিটিং চলছে, গোটা দেশেই চলছে। আমরা আশা করি মানুষ এই মিছিলকে এবং এটা যে আহ্বান আমরা রাখছি আহ্বানে সাড়া দেবে এবং বিজেপি সরকারের জনবিরোধী নীতি যতদিন পর্যন্ত শেষ না হবে, সরকার নীতির পরিবর্তন যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে। এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা জানি যে একটা ধর্মঘটে সব সমাধান হবে না, কারণ ওরা মানুষের ভাষা বুঝতে চায় না, মানুষের কথা বুঝতে চায় না, ওরা ওদের মতো করে চলতে চায়। আজ বিজেপির এই নীতির পরিবর্তন, তীব্র শ্রেণী সংগ্রাম যেমন সাম্প্রদায়িক বিভাজনকে রুখতে পারে, জনগণের সমস্যারও নিরসন দিতে পারে, এই লড়াই গোটা দেশে শুরু হয়েছে। আমরা মনে করি এর গতি বাড়বে, ব্যাপক অংশে মানুষের সমবেত